জিন আর জিন। আপনি জানেন না, বুঝেন না, কষ্ট পাচ্ছেন, তারপরও টের পান না। এরকম অনেক ঘরে আছে না নাই? এই জিন কেন আসে? আল্লাহ ফেরেশতা পাঠাইছে আমাদের বন্ধু বানায়। বন্ধুদেরকে যখন আপনি ঢুকতে দিলেন না, তখন সেখানে ঢুকে দুষ্ট জিন। কে বলেন, কে? দুষ্ট জিন আপনার ঘরে আছে, কিভাবে বুঝবেন? দুষ্ট জিন কখন আপনার ঘরে ঢুকে কেমন করে বুঝবেন? 10টা আলামত যদি আপনার ঘরে থাকে, আপনি বুঝবেন এই ঘরটা জিনের বাসা। এই বাসা থেকে বাঁচার জন্যে আজকেই প্ল্যান নিতে হবে। যখনই আপনি প্ল্যান নিবেন, বাস্তবায়ন করবেন, জিনের আসর থেকে যিনি হেফাজত করবেন তিনি কে? 1 নাম্বার ঘর হলো আল বাইতুল্লাযী ফীহি কাতিউ রাহিম, যেই ঘরের ভিতরে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী বসবাস করে। ওই ঘরের ভিতরে ফেরেশতা আসে না। ফেরেশতা যখনই প্রবেশ না করে, ওই ঘরের ভিতরে জিনেরা প্রবেশ করে। এখন বলেন, ফুফুকে আপনি খবর নেন না, ফুফুকে আপনি দাওয়াত দেন না, খালার খবর নেন না, খালাকে দাওয়াত দেন না, চাচার খবর নেন না, চাচাকে দাওয়াত দেন না, এমনকি মা বাবার খবর নেন না। আপনার ঘরে ফেরেশতা না জিনগুলা বসবাস করতেছে? কোনটা? বলেন কোনটা? জিন আপনার ঘরের ভিতরে বসবাস করে। দুষ্ট জিন, চক্রান্তকারী জিন, যে জিন আপনার ক্ষতি করার চেষ্টা করে, মনের ভিতরে ভয় তৈরি করে, স্ত্রীর কাছে আপনার সম্মান নষ্ট করে। এজন্য প্রথম 1 নাম্বারের পরে 2 নাম্বারে চলে আসেন আল বাইতুল্লাযী ফীহি কালব, যেই ঘরে কুকুর আছে ওই ঘরে ফেরেশতা প্রবেশ করে না। স্পষ্ট হাদিসের মধ্যে এসেছে, নবীজি বলছেন লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালব, যেই ঘরে কুকুর থাকে সেখানে রহমতের ফেরেশতা প্রবেশ করে।